তাহলে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা রাখলে বাবা যেমন সুদে আসলে বেড়ে যায়, যদি কেউ আমরা অজান্তে অপরাধ করে ফেলি সেটাও বাবা ব্যাংকের টাকার মতো সুদে আসলে বেড়ে যাবে যাবে। তাহলে যদি এই সাধু সঙ্গ করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, তাহলে বাবা যদি কিঞ্চিত আমাদের খণ্ডন হয়। তবে ভজন করলে হবে না, কি করতে হবে? ভক্ত চরণ তলে গড়া গড়িলা ধুলা নয়, এ তো ধুলি, এ যে হলো ধুলা, এই ধুলা মাখিয়াছিল নন্দের। তাহলে এ ধুলো না, তাহলে ভগবানের কৃপা পেতে গেলে যারা আজকের উপবাস করে বসেছ, ভক্ত চরণ তলে গড়াগড়ি দাও। শুধু গরম তলে গড়াগড়ি দিলে হবে না, ওই ভক্তের ধুলা লইয়ে আজ অঙ্গে অঙ্গে মাখয়া নয়ন জলে নয়নে জলে। তাহলে মায়েরা পরিষ্কার আমাদের বোঝা গেল, সেই যে অদ্বৈত আচার্যের আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে এলো। আর শুধু একা নয়, আর একজনকে সাথে করে নিয়েছে সেখানে, জানো? নিতাই যাবে দেখে দ্বন্দ্বে তৃণ ধরি ধরি রে অমাইরা। তৃণ মানে কি গো? খড়। তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে বাবা। কেন ঘাস নিয়েছে? একটা কিরকম ব্যাপার হচ্ছে না, কথাগুলো দেখো। দাঁতে ঘাস নিয়েছে, দাঁতে ঘাস নেবে কেন? হরিনাম করবে কপ। সেই যে বাবা নিমায়ের মতো সেই গোপাল চপল গোপাল বলেছিল না, হরিনাম করবি কর, কিন্তু দরজা বন্ধ করে হবে না। যার জন্য তো বৈষ্ণব অপরাধ করে ফেলেছিল না, বলে হরিনাম করবে করুক নিমাই, কিন্তু দরজা বন্ধ করবে কেন? কিন্তু বাবা ভগবানের বিচার আর আমাদের বিচার কি এক হয়? সারা দিনের বেলা কীর্তন হতো ওইটা বহিরঙ্গ ভক্তদের নিয়ে, আর রাত্রিবেলা যে কীর্তনটা হতো বাবা ওটা রস কীর্তন। কোথায় বাড়ি তোমার? শুনেছো? বেশ, এখানে করে না? কোথায় ছিল তুমি? তুমি শোনুনি, বলে শোনো। তাই চলেন সেই নিতাই চাঁদ আজকে কি করেছে? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পথ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেঁধে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে,
তবে কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে আজ দিনে গেল ওই একেবারে ভালো গো হরি তোরাই আমারে কিনিয়ালা ভক্তচরণে আমার নিবেদন, আমার এই দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন, হরিনাম সংকীর্তনের আয়োজন যারা করেছেন, অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে এই হরিবাসটা সাজিয়েছেন। তো আপনাদের কাছে আমার এই দাদা ভাই বাবা ঠাকুররা যাবেন, যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য আছে আপনারা কৃপা করে ওদের আঁচলে একটু দান করবেন, কারণ এই দান কোনোদিন বিফল যাবে না বাবা। আজকের এই দান করলে একদিন আমাদের পরপারের দান হয়ে দাঁড়াবে। তাই আপনাদের কাছে নিবেদন, সবার কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন ভিক্ষার ঝোলা নিয়ে, যার যেমন সামর্থ্য আছে আপনারা কিঞ্চিত ওদের আঁচলে দেবেন, বঞ্চিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোরাই আমাদের কিনিয়ালা বলো গো বুড়ি হরি নিতাই চাঁদ হরি নামের ডালাটা নিয়ে এসেছে বাবা। কোথায় মামা আপনাদের এই জায়গাটার নাম কি জানো? জানো? প্রসাদপুর। প্রসাদপুর। বেশ, তো বাবা আমার নিতাই চাঁদ আপনাদের এই প্রসাদপুরে এসেছে। এসে কি করছে জানো? পাহি কাঁধে পাহি কাঁধে পাহি কাঁধে বলি পাহি কাঁধে। আচ্ছা মা, মাঠে থেকে সবজি একসঙ্গে তুলে যখন একসঙ্গে দিয়ে দেন তাকে কি বলেন আপনারা? পাইকারি। তো নিতাই চাঁদ কি করছে দেখো, হরি নামের ডালাটা এনে পাহি কাঁধে পাহি কাঁধে। একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে দেখেন, পাহি কাঁধে বলি পাহি কাঁধে। একটা একসঙ্গে দিয়ে দিচ্ছে পাইকারি দাবা, আর একটা মানে হচ্ছে পাইকারে। এই হরিনামটা যে দেব আমি তেমন মানুষ পাচ্ছি না। শেষে বাবা নিতাই চাঁদ কি করেছে জানো? এক জায়গায় এসে আপনাদের এই প্রসাদপুরে ঢেলে দিয়েছে। কোথায়? বলে দোহখানে। দোহখানে এই দোহখানে এই দোহখানে। আস্তে আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? ফুচকা দোকানে। ফুচকা দোকান কোন দোকানে বাবা? এই দোকানে। এই দোহখানে যারা দোকান খুলে বসে আছে হরি নাম দিল দোহখানে। যারা দোকান খুলে বসে আছে হরি নাম দিল দোহখানে। যারা দোকান খুলে বসে আছে নাম দিল দোহখানে। এত বলি নিতাই চাঁদ আমারে ভূমে করি জাহিরে এত ভূমি করি যায় ওই না সোনার ওই না সোনার ওই না ভোলা পেল সোনার
পর্বত যেন দেখো ধুলাতে লুটাই রে কে কি নিবে আর তোরা কে চিনবি আমায় বলি তোরা কে কি নিবে আর তোরা কে কি নিবি আমায় বলি বলো কেন অমূল্য ভাব তোরা কে কি নিবি আমায় ওই না বলো কেন অমূল্য ভাব তোরা কে কি নিবি আমায় দারে দারে বিলাইছে তাই দাঁড়ি দাঁড়ি বিলাই দারে দারে বিলাইছে এই দাঁড়ি বিলাই বলি অযাচিত হরি না এই দাঁড়ি বিলাইছে অযাচিত হরি না দাঁড়ি বিলাইছে হেন অবতারে যা রতি না জন্মিল রতি না জন্মিল অবতার আসিল চনে বলে সেই পাপি এলো বলে সে গেল লোচন বলে পাবি এলো গেল রে লোচন বলে নিতাই বহুল প্রমাণান্তি হরি বল হরি বল হরি বল লোচন বলে সেই পাপি জানিতাই চলুন আচ্ছা আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে চাম্পাটি যাবে ওদিকে ওদিকে ঘটকপুর যাবে আমার চাম্পাহাটি ঘটকপুর যাবে যাবে বেশ যার না যাক মাথা তো নেড়েছে এতেই হবে আচ্ছা দেখি সবাই মিলে একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখে একবার সবাই কারণ আজকে তিথিটা তো বড় উত্তম তো চলে দেখি সবাই প্রত্যেকের চরণ ধরে নিবেদন যেসব দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন ভাইরা সবার চরণ ধরে নিবেদন সবাই তোলে দেখি একবার একবার সবাই প্রত্যেকে বলবেন আমা ওই জায়গাটা একটু ধসে গেল কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো দেখি সম্পূর্ণ প্রত্যেকে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি বৈষ্ণব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি শিব চতুর্দশী ব্রতী যারা করেছেন তাদের জয় কি তাই গৌর প্রেমানন্দে চলুন এবার একটু চলে যাই বাবা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন কি মায়ের একটা ভজন হবে তো ওই দেখে একটু উলুম ধ্বনি দাও বেশ সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচ
নাচে না গরি গো সুন্দর সুরধুনি রে কিনারা সোনার উপরে নাচে না গরি গো সুরধুনি রে কিনারা সোনার উপরে দিয়া পায় নাচে না গরি গো আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবো তো? যারা যারা যাবো আর একবার সবাই দেখি মা কান বলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো একবার সবাই দেখি তোলেন দেখি, প্রত্যেকে একসঙ্গে, কেমন? প্রত্যেকে একটুখানির জন্য একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? আহা সুন্দর কপালে পিছনে হাতগুলো সব ধসে পড়ে গেল কেন? তাহলে দেখি সবাই একবার একসঙ্গে রাধারানীর নাম উচ্চারণ করবো, কেমন? সবাই, কারণ সকাল থেকে বাবা যারা আমরা জপের মালাতে জপ করেছি কৃষ্ণ নাম যা না হবে, এই যে রাত্রিবেলা যদি একবার রাধারানীর নাম উচ্চারণ করো তার হাজার হাজার গুণ পূর্ণ, কেমন? তাহলে দেখি হাত সবাই, রাধে 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 বলো রাধে 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 মানে ভক্ত অনুযায়ী ধ্বনি হয়, কত রাস্তার উপরে উঠছে না। আমার একটু গলাটা ছেড়ে দাও তা দেখি। আমার তোমাদের এই প্রসাদ করে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয়। আচ্ছা বেশ, এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, কই একবার দেখি প্রেম সে সবাই তুলে বলো তো দেখি, রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, কোচা গাম কি, বর্ষা নম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যোগ্য আজকে
পৌঁছে গেলাম আমরা সবাই মধুমস্ত ধাম বৃন্দাবন। তবে আজকে আমরা আস্বাদন করব আজকের একটা নিজ কুলে জন্ম নিয়েও বাবা, একটা নিজ জাতির ছেলে হয়েও সে কিন্তু বৈষ্ণব সমাজের সম্মান পেল। আর বৈষ্ণব সমাজে আমার ভগবান কৃষ্ণ তাকে সমস্ত বৈষ্ণবদের মধ্যে একজন প্রধান বৈষ্ণব বলে আখ্যা দিল। তাহলে মনে রাখতে হবে মা, নিজ কুলে জন্ম হোক আর উচ্চ কুলে জন্ম হোক, যে কুলেই তুমি জন্মাও না কেন, কর্মটা তোমার ঠিক করতে হবে। বাবা নতুন বর্ষ কি করে হয়? এই যে এরা বসে আছে, ওরম হয় না, তাহলে ইউটিউবে তুলতে হবে। আস্তে আমার আস্তে নিয়ম আছে দাদা। আস্তে কারো রিকোয়েস্ট শুনতে পারবো না, ইউটিউবে তুলে দাও, আমি করে দেবো একটু। আস্তে। কি বাবু জানে, ওই বাবুকে জিজ্ঞেস করো পাশে। যা রাধে। তো চলো আজকে জিজ্ঞেস করো সত্যনারায়ণ ভক্তদের ছাড়তে হবে, সবাই সব রকম বলতো। তাহলে তুমি জিজ্ঞেস করো না, ওটা বলতে কি? যে রাধে, আজকে আমরা সবাই আসান্ন করতে যাচ্ছিলাম বাবা ভক্ত রোহিতাস। নাকি শুনবেন সতী অনুসভা? রোহিতাস রোহিতাস বেশ, নতুন কিছু সেদিন শোনানো হবে, যেদিন কেউ থাকবে না সেদিন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো চলেন আজকে সবার আদেশ নিয়ে শুরু হোক রোহিতাসের বৈষ্ণব সেবা। তো এই যে ছেলেটা মুচিকুলে জন্ম নিল বাবা, আমরা সমাজে যাদেরকে বলি ছোট যা, তাদেরকে নিজ কুলে জন্ম হয় বলে তাদের কটু কথা শুনতে হয়। আর রোহিতাস তাদের বলে যাদেরকে সমাজে বাবা মুচি। কিন্তু বাবা এই রোহিতাস এটা তো টাইটেল, এটা তো নাম নয়। আমরা অনেক ভক্ত জানি না বাবা, বলি ভক্তের নামটা রোহিতাস, কিন্তু না, ভক্তের নাম রোহিতাস নয়, ভক্তের নামটা হচ্ছে এটা টাইটেল। যেমন আমার নামটা মৌমিতা ঘোষ মন্ডল, এটা টাইটেল, তার রোহিতাসের এটা টাইটেল, কিন্তু এর নাম আছে বাবা। এর নামটা ছিল বাবা বাল্মীকি রোহিতাস, এর নামটা হচ্ছে বাল্মীকি আর টাইটেলটা হচ্ছে রোহিতাস। কিন্তু কেউ বাল্মীকি বলে না, সবাই বলে রোহিতাস। তো এই রোহিতাস কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য বৈষ্ণব সমাজে তাকে একজন বৈষ্ণব করে আখ্যা দেওয়া হলো। আর মনে রাখতে হবে বাবা, বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব একটা ধর্ম। সেটা আপনি হতে পারেন, আমিও হতে পারি। তোমার আচরণ যদি ঠিক হয়, ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। আচরণের উপর নির্ভর হবে, সে তোমার কোথায় জন্ম নিয়েছে এটা দেখতে যাবে না ভগবান। বৈষ্ণব জাত নয়, বৈষ্ণব একটা ধর্ম। তো আজকের এই যে রোহিতাস কি এমন অর্জন করেছিল পূর্ণ, যার জন্য বাবা বৈষ্ণব হলো। আবার ভগবান বিচার করে শ্রেষ্ঠ বৈষ্ণব করেছে। আর কি এমন কুকর্ম করেছিল যার জন্য বাবা ছেলেটা মুচির ঘরে গেল।